রে আমার ভাই, আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনদিন আমি রোজা ছাড়ব না। এক মাস আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন, এক মাস তো রোজা রাখবো। আরো 11 মাস যে বাঁচলো, 11 মাসের ভিতরে জীবনে রোজা ছাড়ব না। নফল রোজা চালিয়ে যাব, নফল রোজা চালিয়ে যাব। রোজা একদিনও বাদ দেব না, রোজা চালিয়ে যাব, রোজা ছাড়ব না। একজন কসম খেয়ে নিলেন, জীবনে কোনদিন জেনে বুঝা রোজা ছাড়ব না। এবার 2 নম্বর সাহাবী কসম খেয়ে বলছেন, ও আমার ভাই শুনেন, আল্লাহর কসম করে আমি বলি রে, কোনদিন জীবনে রাতের বেলাতে আমি ঘুমাবো না, আমি কোনদিন রাতের বেলাতে ঘুমাবো না। তাহলে রাতের বেলাতে কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটাকে কাটিয়ে দেব। জীবনে কোনদিন বিছানায় ঘুমাবো না, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি রাতটাকে কাটিয়ে দেব। এবার 3 নম্বর সাহাবী বলছেন, ও আমার ভাই তাহলে শোনো, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি জীবনে কোনদিন বিয়ে করব না, আমি জীবনে কোনদিন সংসার বাড়াবো না, জীবনে কোনদিন আমি ভেজালে পড়তে যাব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে আমি কাটিয়ে দেব। যদি আমি বিয়ে করি, বাড়িতে স্ত্রী আসবে, তার জন্য খাটতে হবে, তাকে কাপড় লাগবে, তাকে খেতে লাগবে, আমার দুনিয়াতে ছেলে মেয়ে জন্ম নিবে, তার জন্য আমাকে মাঠে ঘাটে সময় দিতে হবে। আর যখন আমি মাঠে ঘাটে খাটতে যাব, তখন আমার ইবাদত বন্দেগীতে কমে যাবে। এই জন্য ভাই রে, আমি জীবনে কোনদিন বিয়ে করব না, আমি কুঁয়ারা হয়ে জীবনটাকে কাটিয়ে দেব। ভাইরা আমার, এবারে হাদিসে কি বোঝা যাচ্ছে? হাদিসে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। দয়ার নবী এলান করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার যত উম্মত রয়েছে, সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে চলে যাবে। উম্মত বলতে কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা মুনাফান করে ওরা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে তারা নবীর উম্মত, যারা আল্লাহর ইবাদত করে না তারা নবীর উম্মত, যারা দান করে তারা নবীর উম্মত, যারা দান করে না তারা নবীর উম্মত। দয়ার রাসূল বলেছেন, সমস্ত উম্মত কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে। রাসূল বলেছেন, আমার যারা উম্মত হবে, কিয়ামতের দিন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে। আপনাদের এই হাদিসটার টুকরা শুনে একবার মনে হয় কলিজাখানটা 5 কেজির হয়ে গেল নাকি? যে হাজী মাওলানা, আপনারাই তো ওয়াজ করেছেন যে নামাজ রোজা না করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামে দিবেন, মদ পান করতে গেলে জাহান্নামে যাবে, চুরি করতে গেলে জাহান্নামে যাবে। मैं थोड़ा आवाज बढ़ाइएगा, জাহান্নামের ভিতরে যাবে। আর আজকে আপনি বলছেন যে সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, এটা কেমন কথা? এরে আমার ভাইয়েরা মুসলমান শুনেন, নবী প্রথম কথা বলে দিলেন, সমস্ত উম্মত তোমার জান্নাতের ভিতরে চলে যাবে, ইল্লা মান আবা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, আমার উম্মতের মধ্যে যারা আবা দলের লোক, যারা আবা গ্রুপের লোক, যারা আবা জামাতের লোক, যারা আবা, ওরা জান্নাতের ভিতরে যাবে না, জান্নাতের ভিতরে যাবে না। নবী বলেছেন, সমস্ত লোক জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা যারা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা ওরা জান্নাতে যাবে না, সব লোক জান্নাতে যাবে, কিন্তু আবা যাবে না। আপনাদের মনে মনে এটা প্রশ্ন জাগছে, হাজী মাওলানা, আবা কাকে বলে? আবা কোন লোকেরাকে বলে নাকি? সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন আবা ওরা জান্নাতে যাবে না, তাহলে নবী গো একটু দয়া করে বলেন আবা কাকে বলে? কোন লোকেরাকে আবা বলা হয়? আবা কোন মানুষরাকে বলা হয়? যে লোকেরা
যারা জান্নাতের ভিতরে যাবে না ওরা কে আবা বলা হয়েছে? কেমন করে জানবো এই লোকগুলো আবা এরা জান্নাতের ভিতরে যাবে না? দয়ার নবী এলান করে দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। দয়ার নবী বলে দিলেন, যে আমার অনুসরণ করবে, আমার ইত্তেবা করবে, যে আমার কথা মতো জীবনটাকে কাটবে, তারা হলো আমার উম্মত, ওরা জান্নাতের ভিতরে যাবে। আর যে মুসলমানেরা যে আমার উম্মতের মধ্যে নিজের মন মতন জীবনটাকে কাটবে, নিজের মন মতন জমিনের উপরে চলবে, নিজের মন মতন উঠা বসা করবে, নিজের মন মতন ইবাদত বান্দাগি করবে, ওরা জান্নাতের ভিতরে যাবে না রে। এরাই হলো আবা। নবী বললেন, উম্মতরি যারা নিজের মন মতন নিজের